রবার মিলে প্রায় $20 মিলিয়ন বেশি জুয়েলারি আইটেম চুরি করে। তারা দুদিন ধরে এই মিশন চালায়। এই গল্পে দেখতে চলেছেন রবারির এক মাথা নষ্ট করা মিশন। আজকের গল্পটি কোনো কাল্পনিক গল্প নয়, 2015 সালে হওয়া লন্ডনের ইতিহাসের সবচেয়ে বড় রবারির উপর নির্মিত। ভিডিওর শেষে আমি আপনাদের আসল রবারদের দেখানোর চেষ্টা করব, এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করি ইতিহাসের সেরা চুরির মিশন, দ্য হ্যাটন গার্ডেন জব। গল্পের শুরুতেই দুজন রবারকে দেখা যায়। তারা একটি চুরির মিশনে এসেছে। গল্পের লিড ক্যারেক্টারের নাম কেউই জানে না, মূলত সে জন নামে পরিচিত। জন কেন তার আসল নাম ব্যবহার করে না, তাই এই গল্পের অন্যতম টুইস্ট। জন তার বন্ধু জ্যাককে নিয়ে এক ব্যাংকারের বাসায় চুরি করতে চলেছে। দুজন গাড়ি থেকে নেমে আসে। তারা জানালা দিয়ে বাসার ভেতরে প্রবেশ করে। এরপর তারা আস্তে আস্তে লকারের কাছে যায়। জন লকার খোলার এক্সপার্ট। সে খুব সহজেই লকার খুলে ফেলে। লকারের সব টাকা পয়সা নিয়ে তারা দ্রুত বাসা থেকে বেরিয়ে যায়। বেচারা ব্যাংকার গভীর ঘুমে ব্যস্ত, সে এসবের কিছুই টের পায় না। পরদিন FBI ব্যাংকারের বাসায় তদন্তে আসে। মূলত কেসটি FBI হ্যান্ডেল করছে। উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তারা একটি পার্ক থেকে জ্যাককে আটক করে। এরপর যা হবার তাই। জ্যাকের তথ্য মতে তারা জনকেও ধরে ফেলে। এরপর দুজনকেই জেলে পাঠানো হয়। এই জেলে জনের সেলমেট হচ্ছে জলটান। সে হাঙ্গেরিয়ান মাফিয়ার সদস্য। জেলখানায় তার অনেক প্রভাব। জলটানের বস বড় একটি রবারির জন্য প্রফেশনাল একজন রবারকে খুঁজছে। জলটান তার বসকে জনের ব্যাপারে জানায়। জনও এমনই একটি অফারের আশায় আছে। সে জলটানের প্রস্তাবে রাজি হয়। দেখতে দেখতে 3 বছর কেটে যায়, আর জন জেল থেকে ছাড়া পায়। চোরকে যতই শাস্তি দেওয়া হোক না কেন, সে সুযোগ পেলেই চুরি করবে। জেল থেকে বেরিয়েই জন হাঙ্গেরিয়ান মাফিয়া জুলির সাথে দেখা করতে আসে। জুলি লন্ডনের অন্যতম প্রভাবশালী মহিলা। জুলি জনের কাজের আগ্রহ দেখে অনেক খুশি হয়। সে জনকে বলে, তুমি হ্যাটন গার্ডেন সম্বন্ধে কি জানো? জন বলে, এটা তো জুয়েলারি ইন্ডাস্ট্রির কেন্দ্র। আমার জানা মতে সেখানে পৃথিবীর সবচেয়ে মূল্যবান ডায়মন্ড, রুবি, সোনা এসব রয়েছে। জুলি বলে, আমি কি চাচ্ছি বুঝতে পেরেছ? তোমাকে যে কোনো মূল্যে হ্যাটন গার্ডেনের ভল্ট থেকে ডায়মন্ড চুরি করতে হবে। জুলির কথা শুনে জন বেশ ঘাবড়ে যায়। সে জুলিকে বলে, ওখানকার ভল্ট অনেক সিকিউর। এই কাজের জন্য বেশ কিছু কিজ, অ্যালার্ম কোড আরও অন্যান্য জিনিসের প্রয়োজন। জুলি বলে, আমি যদি এসবের ব্যবস্থা করি তাহলে তুমি কি কাজটি করতে রাজি? সব শুনে জন জুলির প্রস্তাবে রাজি হয়। জন দেরি না করে তার পুরনো বন্ধু ড্যানির সাথে দেখা করতে আসে। ড্যানি জনকে দেখে অনেক খুশি হয়। জন ড্যানিকে কাজের ব্যাপারে সব বলে। ড্যানি আগে অনেক রবারি করেছে, তবে বয়স বাড়ার কারণে সে এখন এসব থেকে দূরে। জন এই কাজের জন্য ড্যানিকে তার পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ করতে বলে, কারণ তারা ইতিপূর্বে অনেক বড় বড় রবারি করেছে, তাই তাদের এক্সপিরিয়েন্সও অনেক বেশি। ড্যানি বলে, সবার বয়স হয়েছে, তারাও আমার মতো এসব থেকে দূরে, তাও আমি তাদের সাথে কথা বলে দেখছি। পরদিন ড্যানি তার বন্ধু ব্রায়ানের সাথে দেখা করে। সে ব্রায়ানকে কাজের অফার দিলে ব্রায়ান তাদের রাজি হয় না। ড্যানি বলে, আমাদের দারিদ্রতা দূর করতে হলে শেষবারের মতো একটা রিস্ক নেওয়া দরকার। তুমি ভেবেচিন্তে আমাকে জানাবে। বাসায় ফেরার সময় ব্রায়ানের ড্যানির কথাগুলো বারবার মনে পড়ছিল। টাকা থাকলে আজ তাকে লোকাল বাসে উঠতে হতো না। শেষমেশ ব্রায়ান তার সিদ্ধান্ত পরিবর্তন করে। পরের সিনে দুজন FBI অফিসারকে দেখা যায়, একজন ফ্রাঙ্ক আর একজন মার্কাস। কয়েকদিন পর তারা দুজন রিটায়ারমেন্টে যাচ্ছে। এখানে মার্কাস ফ্রাঙ্ককে বলে, আমি তথ্য পেয়েছি হাঙ্গেরিয়ান মাফিয়া হ্যাটন গার্ডেনে চুরি করতে চলেছে। ফ্রাঙ্ক বলে, তাহলে আমাদের ওদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। মার্কাস বলে, ওদের ঠেকিয়ে আমাদের কি লাভ? আমার ওই ভল্টের একটি লকারের প্রয়োজন। কয়েকদিন পর ড্যানি ব্রায়ানকে নিয়ে জনের সাথে দেখা করতে আসে। ব্রায়ান জানতে চায় তাকে এই কাজ কে দিয়েছে। জন বলে, ধরে নাও এটা আমি নিজেই করছি। ব্রায়ান আসলে জনকে চেনে না, তবে ড্যানি তাকে বলে জন তার পরিচিত। জন বলে, তোমার সাথে কে কে আছে? ব্রায়ান বলে, আমরা মোট 4 জন। এরপর আমরা কেনিকে দেখতে পাই। মূলত সে ড্রাইভিং এক্সপার্ট। কেনি আগে এদের সাথে বেশ কয়েকটা রবারি করেছে। ব্রায়ান কেনির পাশাপাশি আরেকজনের নাম বলে, সে হচ্ছে টেরি। টেরি পুলিশকে ফাঁকি দিতে এক্সপার্ট। সে অনেক মিশনে তার টিমকে পুলিশের হাত থেকে রক্ষা করেছে। সবার গল্প শুনে জন বেশ খুশি হয়, কারণ এমন একটি এক্সপার্ট টিমকেই সে খুঁজছে। অন্যদিকে জ্যাককে দেখা যায়, সেও জেল থেকে ছাড়া পেয়েছে।